হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব জেক্সপো কমন অ্যাডমিশান, যেটাকে বলে আমরা আগে জেক্সপোর যে ওয়েবসাইট ছিল সেই ওয়েবসাইটটাকে চেঞ্জ করে এখন বলতে গেলে মেনলি এই ওয়েবসাইটটাকে বলতে গেলে তৈরি করা হয়েছে। ঠিক আছে, তো বলতে গেলে জেক্সপো এবং ভোগলেট যারা দেবে বলতে গেলে মেনলি, তো তাদের যে বলতে গেলে রেজিস্ট্রেশন প্রসেসটা কিভাবে কমপ্লিট করবে আমি ফের একবার দেখাচ্ছি। যারা ভুলে গেছো, যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করছো, বা যারা বলতে গেলে জেক্সপো এবং ভোগলেটের এই এই যে সময়টা, এই সময়ের মধ্যে তোমরা এই ভুলগুলো করো না। ঠিক আছে, জেক্সপোর ক্ষেত্রে, ঠিক আছে, জেক্সপোর ক্ষেত্রে কিন্তু এটা করো না। ঠিক আছে, কেন করো না? তার কারণ হচ্ছে তোমরা যে রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করছো, দেন তোমরা যে কমন অ্যাডমিশান ফর রেজিস্ট্রেশন যে ফার্স্ট স্টেপটা সেটা কমপ্লিট করছো, ইডাব্লিউএসটা বা বলতে গেলে আমাদের টিএফডাব্লিউ ইয়েস করব না নো করব। ঠিক আছে, এই সমস্ত রিগার্ডিং যে কোশ্চেন তোমাদের যে আগামীকাল আমাকে যে তোমরা হোয়াটসঅ্যাপে বলতে গেলে আগামীকাল নয় গতকাল তোমরা আমাকে মেসেজ করেছিলে বা ফোন করেছিলে, তো তোমরা বলতে গেলে টিএফডাব্লিউটা ইয়েস করে দিচ্ছ আবার নো করে দিচ্ছ, এটা করলে হবে না। চলো আজকে যে প্রসেসটা সেটা আমি কমপ্লিটলিভাবে ফের একবার দেখাচ্ছি। তো তোমরা নিউ ক্যান্ডিডেট অফ রেজিস্ট্রেশনটা প্রথমে ওপেন করে নেবে। ঠিক আছে, দেন যখন খুলবে, খোলার সাথে সাথে একটা ইন্টারফেস যেটাকে বলে সেটা খুলবে। ঠিক আছে, তো তোমাদের বা প্রথম স্টেপ হচ্ছে তোমরা যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন যে জেক্সপোর আছে সেটাকে কমপ্লিটলিভাবে তোমাকে ফিল আপ করতে হবে, দেন তোমাকে লগ ইন করতে হবে। ঠিক আছে, তো তোমাকে লগ ইন করতে হবে মেনলি। ঠিক আছে, লগ ইন করতে হবে আগে, রেজিস্ট্রেশন যেটা আছে সেটাকে তোমাকে সম্পূর্ণ করতে হবে। দেখো এখানে তোমরা যখন রেজিস্ট্রেশনটা যখন তোমরা ওপেনলি করবে, তোমাদের কিছু কিছু বলতে গেলে ম্যান্ডেটরি অফ যেগুলো তোমাদের করা দরকার সেটা হচ্ছে ফার্স্ট নেম। ধরো তোমার নাম হচ্ছে মিস্টার সৌমিক বরা। ঠিক আছে, সৌমিক কোলে। ঠিক আছে, তো দেখো সৌমিক কোলে, এখানে সৌমিক দিলে। ঠিক আছে, এখানে মিস্টার দিলে। ঠিক আছে, মিস্টার বা মিসেস যেটা হোক দিলে। তোমার যদি নামের যদি ধরো কারোর নাম হচ্ছে এমডি 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 সাদ্দাম হোসেন। ঠিক আছে, এমডি লিখলো, তারপরে সাদ্দাম লিখলো, তারপরে হোসেন লিখলো, তারপরে তার বাবার নাম, তারপরে তার মায়ের নাম। ঠিক আছে, ফাদার নেম, মাদার নেম। ঠিক আছে, সম্পূর্ণ করবে। ঠিক আছে, তারপরে হচ্ছে জেক্সপোর যে বলতে গেলে মেনলি যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের যে জন্ম তারিখ। ঠিক আছে, তার ডেট। ঠিক আছে, সম্পূর্ণ জিনিসটা দেখো। এখানে দেখো এই যে পার্টটা আছে, এখানে দেখো ডেট দিয়েছে। ঠিক আছে, মান্থ দিয়েছে, এবং হচ্ছে তোমাদের সম্পূর্ণ যে জিনিসটা দিয়েছে সেটা হচ্ছে ইয়ার, কোন ইয়ারে তুমি জন্মগ্রহণ করেছো সেইটা দেবে। তারপরে তোমার আধার নাম্বার, এইটা তোমার যে নিজস্ব আধার নাম্বার সেটা তোমার দেবে। ঠিক আছে, তারপরে মোবাইল নাম্বার, তুমি যে মোবাইলটা হোয়াটসঅ্যাপ তোমার যে পার্সোনালি অ্যাক্টিভ মোবাইল নাম্বার সেটা তোমাকে এখানে দিতে হবে। তারপর হচ্ছে ইমেল আইডি, তোমার যে ইমেল আইডি আছে সেটা তোমাকে দিতে হবে। কেন তোমার রেজিস্ট্রেশন যখন তোমাদের পলিটেকনিকের ফার্স্ট সেমিস্টারে যখন পরীক্ষা আসবে, যখন রেজিস্ট্রেশন, তখন তোমার ইমেল চাইবে এবং মোবাইল নাম্বার চাইবে। ঠিক আছে, তারপর হচ্ছে জেন্ডার, তুমি কোন লিঙ্গ, তুমি মেল না ফিমেল না আদারও হয়। ঠিক আছে, তারপরে দেন তোমাকে কী করতে হবে, যে ক্যাপচার কোডটা আছে, এই যে ক্যাপচার কোড, এখানে যে ক্যাপচার কোডটা আছে, এই ক্যাপচার কোডটা বলতে গেলে তোমাকে এই ক্যাপচার কোডটা কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে, এইখানে দেওয়ার পর তোমাকে সম্পূর্ণ যে রেজিস্ট্রেশন প্রসেসটা এখানে দেখো ক্যান্সেল, তুমি ক্যান্সেল করে ফের তুমি করতে পারো, কিন্তু একবার শুধু রেজিস্ট্রেশন হবে, তা বাকি কিন্তু তোমার রেজিস্ট্রেশন হবে না। ঠিক আছে, একবার ভুল করলে কিন্তু তুমি ফের ফিল আপ করতে পারবে না। ঠিক আছে, তারপরে তুমি ব্যাকে আসবে। ঠিক আছে, ব্যাকে এসে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে এই যে তোমার যে মেনলি তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অলরেডি রেজিস্ট্রেশন যেটা আছে সেটা তোমাকে করতে হবে। ঠিক আছে, অলরেডি রেজিস্ট্রেশন মানে তুমি অলরেডি রেজিস্ট্রেশন করে দিয়েছো, এবার তোমাকে সাইন আপ করতে হবে। ঠিক আছে, সাইন ইন করতে হবে।
ঠিক আছে। সাইন ইন খোলার সাথে সাথে দেখো এখানে উই আর নট দ্য পে এনি দ্য ফি দ্য স্টেজ, ঠিক আছে। এটা খুলবে, খোলার সাথে সাথে দুটো জিনিস তোমাকে চাইবে, ঠিক আছে। দুটো জিনিস কী কী? দুটো জিনিস হচ্ছে তোমার মেনলি বলতে গেলে তোমার যে অ্যাক্টিভ মোবাইল নাম্বার তুমি যেটা রেজিস্ট্রেশনে দিয়েছো সেটা তোমাকে এখানে দিতে হবে। দেন তোমাকে কিন্তু একটা পাসওয়ার্ড তোমাকে দিতে হবে, বা তোমার ডেট অফ বার্থ যদি থাকে তুমি এখানে বসিয়ে দেবে, ঠিক আছে। তারপরে তোমার যে ক্যাপচার কোডটা আছে এখানে ক্যাপচার কোড এখানে দেবে, দিয়ে লগইন সেকশানে ক্লিক করবে, ঠিক আছে। লগইন সেকশানে দেখো তোমাকে প্রত্যেকটা আমি দিয়ে দিচ্ছি। এখানে তোমার অ্যাক্টিভ মোবাইল নাম্বার, ঠিক আছে। এইখানে তোমার বলতে গেলে তোমার এন্টার ও পাসওয়ার্ড, এইখানে তোমার বলতে গেলে ক্যাপচার কোড, এইখানে তোমার বলতে গেলে লগ ইন করতে হবে, ঠিক আছে। লগ ইন করে এবার তুমি ফর্মটা সাবমিট করে দেবে, ঠিক আছে। তারপরে তুমি কি করবে, তুমি এইখানে পলিটেকনিক যেটা আছে সেটা তুমি খুলবে, ঠিক আছে। পলিটেকনিক যখনই খুলবে সেখানে দেখো সেম অপশান দেখাবে, ঠিক আছে। পলিটেকনিক যখন তুমি খুলবে তখন তোমাকে সেম অপশান দেখাবে। তোমার বলতে গেলে অলরেডি যে বলতে গেলে নিউ ক্যান্ডিডেট অলরেডি রেজিস্ট্রেশন সাইন তোমাকে দেখাবে। তারপরে দেখো এখানে তুমি বলতে গেলে বিভিন্ন ধরনের যে তোমার এডুকেশান কোয়ালিফিকেশান যেটা আছে তুমি এখানে রিড করে নিতে পারো, পড়ে নিতে পারো। দেন তুমি বলতে গেলে গাইডলাইনটাও দেখতে পারো। দেন তুমি তারপরে তুমি বাউচারটা দেখতে পারো, ঠিক আছে। এই দুটো দেখবে, দেখে নিয়ে স্ক্রল করবে। দেখো এখানে তোমার সেকেন্ড ইয়ারের কথা বলেছে, ঠিক আছে। সেকেন্ড ইয়ারের কী গাইডলাইন আছে তোমরা সেটা পড়তে পারো। দেন তোমরা তারপরে তোমাদের যে বাউচার আছে সেটা তোমরা দেখতে পারো, ঠিক আছে। এইখানে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগছে, মেনলি তোমার বলতে গেলে তোমার এডুকেশনাল লাগে তোমার 10+ যেটা তোমরা বলতে গেলে মেনলি বলতে গেলে 1 মিনিট তোমার মেনলি তোমার লাগে ITI, ঠিক আছে। 2 ইয়ার্সের ITI যারা করেছো 2 ইয়ার্স। দেন তোমরা বলতে গেলে 2 ইয়ার্স ITI, তারপর হচ্ছে দেন তোমরা ভোকেশনাল, যাদের HSে ভোকেশনাল আছে তারা এখানে করবে, ঠিক আছে। দেন তোমাদের যদি HSে সায়েন্স থাকে, ঠিক আছে, তো তারা এখানে অ্যাপ্লাই করবে। এইটাই ছিল একটা বলতে গেলে ফুল স্টেপ যেটাকে বলে, সেটা তোমরা বলতে গেলে দেখতে পারো। আর অলরেডি জেক্সপো এবং ভোগলেটের বলতে গেলে অ্যাডমিশান যেটা আছে সেটা শুরু হয়ে গেছে। কী কী লাগবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তারপরে হচ্ছে তোমার সিগনেচার একটা লাগবে, আর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর আধার কার্ড তোমার লাগবে, ঠিক আছে। মাধ্যমিকের আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এইটা নিয়ে তোমাকে কলেজে বা তুমি ডাইরেক্ট নিজে থেকে যদি করতে পারো তো এই যে প্রসেসটা বললাম এই প্রসেসটা, রেজিস্ট্রেশনটা তোমাকে ভুল করলে হবে না, সঠিক ইম্পর্টেন্ট কিন্তু বলতে গেলে খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো বলতে গেলে এইটাই ছিল একটা ছোট্ট আপডেট। তো তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আর যদি জেক্সপো এবং ভোগলেট থ্রু যদি কোনো যদি রিকোয়ার্ড থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে। তো আশা করছি তোমাদের বুঝতে পারবে জেক্সপো এবং ভোগলেটের রিগার্ডিং যদি আরও কোনো কোয়ারি থাকে অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপটা আছে সেই যে চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা তোমাকে কোশ্চেন করতে পারো, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারো। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।